তো দেখো বন্ধুরা, আমার এই নিচের দাঁতটা ফাঁকা, তাই জন্য হয়তো কেউ আমাকে লাইক সাবস্ক্রাইব করছো না। তো কি করব বলো, অনেক ছোটোবেলা থেকেই না আমার এই দাঁতটা নেই। যখন আমি ক্লাস 2তে পড়ি, হয় না বাচ্চাদের দাঁত পড়ে যায়, সেই রকম 7 বছর বয়স হওয়ার পর দাঁত পড়ে, সেই রকম আমারও দুটো দাঁত লড়ছিল, জোর করে ভেঙে দিয়েছিল, সেই জন্য আর দাঁত বেরোয়নি। সেই থেকে এইরকমই হয়ে আছে, এরকম হয়ে আছে। বাপের বাড়িতে আর কেউ দেখায়নি, ডাক্তার দেখায়নি, দাঁত পড়ানোরও ব্যবস্থা করেনি, সেরকম হয়তো অতটা ছিল না। তো যাই হোক, এইরকম অবস্থায় আমার বিয়েও হয়ে গেছে। আমার একটা ফলস কৃত্রিম দাঁত লাগিয়ে, খোলা পড়া হয় সেরকম দাঁত লাগিয়ে আমার বিয়ে হয়েছিল। তারপর জানো তো, সেই দাঁতটা আমার সবসময় পড়তে ভালো লাগে না। সবসময় কী হয়, খুলে তাকে পরিষ্কার করতে হয়, রাতে ঘুমানোর সময় খুলে ঘুমাতে হয়, যখনই ঘুমাবে খুলে ঘুমাতে হয়, নাহলে হয়তো কখন হয়তো দাঁত খুলে গলায় যদি চলে যায়, সেই কারণে আর কি। তো যাই হোক, সেই কারণে নিয়ে আমার আর দাঁত পড়তে ভালো লাগে না, এই জন্য আমি আর দাঁত পড়িনি। আমি কলকাতায় গিয়েছিলাম, কিন্তু সেখানে বললো কি, এই দেখো আমার দুটো দাঁত নাকি না থাকার জন্য পরকে পর বেঁকে গেছে, আর এই দুটো দাঁত ক্ষয়ে গেছে, যার জন্য আর দাঁত সেখানেও দাঁত পড়ানো হয়নি। বললো না, পড়ানো হবে নি, যেই দাঁতটা তুমি কিনেছো ওই দাঁতটাই তোমাকে খোলা পড়া করে ব্যবহার করতে হবে, আর পার্মানেন্টভাবে দাঁত বসানো যাবে না। সেই জন্য আর দাঁত পড়ানো হয়নি, আর আমার ভালো লাগে না। আমি ভাবছিলাম যে একটু পয়সা যাক, তো একটু পার্মানেন্ট দাঁত লাগাবো, ভালো লাগবে দেখতে, কিন্তু সেটাও হলো না। দেখা যাক, আর কি দেখা যাবে, শেষ বয়স হয়ে এসছে।